হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকে আরো একটি নতুন ভিডিও মাই ওয়ার্ক কেরালা ইউটিউব চ্যানেলে আমি আপলোড করলাম। তো এই চ্যানেলটি হলো আমার। তো প্লিজ ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখবে, স্কিপ করবে না। আর ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি দেরি করবো না, ভিডিওটি স্টার্ট করে দিই। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আমার হাতে দেখতে পাচ্ছ দুটো অ্যাপেল আছে। এই অ্যাপেল দিয়ে আজকে তোমাদেরকে জুস বানিয়ে দেখাবো। তো প্লিজ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। হ্যাঁ, তো সর্বপ্রথমে তোমরা যেটা করবে, যে আপেল আছে আপেলটা ভালো করে ছিলে নেবে। তো আমি ছিলছি, তোমরা দেখো এরকম করে। হ্যাঁ, তো অ্যাপেলটা তোমরা ভালো করে ছিলে নেবে। দেখো আস্তে আস্তে আমি ছিলছি। আর একটা জুস বানাতে দুটোই অ্যাপেল লাগে, ঠিক আছে? তো জুসটা বানিয়ে তোমাদেরকে দেখাই। আমি ডেইলি তোমাদেরকে এরকম ভিডিও দিতে থাকবো, তোমরা প্লিজ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। তো অ্যাপেলগুলো আমি ছিলছি, দেখো এবং করে ছেলা খুবই সহজ ব্যাপার। একটা ছেলার জিনিস নিয়ে নেবে। হ্যাঁ, তো আমি ছিলছি অ্যাপেল, দেখতে থাকো তোমরা এরকম। তো অ্যাপেল ছেলা হয়ে গেল, দুটো অ্যাপেল আছে এখানে, দুটোই ছিলে ফেলেছি। তো এবার কি করব, এই অ্যাপেল দিয়ে আমি জুস বানাবো। যখন ছেলা হয়ে গেল, তো এবার অ্যাপেলটা ভালো করে কেটে নিতে হবে। তো দেখো আমি 4 ফালা করে কেটে নিচ্ছি অ্যাপেলটা। তো দেখতে থাকো, এই তো 4 ফালা করে কেটে নিচ্ছি। তারপরে এর ভিতরে যে নোংরাগুলো থাকবে এগুলা তোমরা ভালো করে পরিষ্কার করে নেবে। তো এরকম করে আমি পরিষ্কার করে নিলাম, ঠিক আছে? তো আপেল জুস বানাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো। তো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আমি পরিষ্কার করছি, তোমরা দেখতেই থাকো। তো একে একে সবগুলো এরকম পরিষ্কার করবে, না হলে অ্যাপেলের যে ভিতরে যে নোংরা গুলো আছে ওগুলো অ্যাপেল জুসের টেস্টটা খারাপ করে দিতে পারে, ঠিক আছে? তো পুরোপুরি অ্যাপেল জুস বানাতে ভালো করে ধুয়ে নিতে হবে অ্যাপেলগুলো। তো অ্যাপেলগুলো আমি 3-4 ফালা করে নিয়েছি। এবার আমি কি করবো, অ্যাপেলগুলোকে ভালো করে ধুয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ অ্যাপেলগুলো পুরোপুরি সাফ করেছি। হ্যাঁ, সাফ করার পরে এবার কি করতে হবে, অ্যাপেলগুলো আমি ধুয়ে নেব। তো চলো ধোয়ার পরে দেখানো। তো অ্যাপেলটা ধোয়ার পরে অ্যাপেলটার কালার কেমন আসছে দেখতে পাচ্ছ। তো অ্যাপেলটা ধোয়া হয়ে গেছে, এবার দেখো পুরো ফ্রেশ দেখাচ্ছে। তো এইবার কি করব, আমি অ্যাপেলটা দিয়ে এখন জুস বানাবো। তো কিসের জুস বানাবো, এটা হলো মিক্সচার মেশিন, ঠিক আছে? এটা হলো মিক্সচার মেশিন আর এটা হলো জার। তো এটার ভিতর দিয়ে আমি জুসটা বানাবো। তো অ্যাপেল জুসে কি কি লাগে, ফার্স্টে 1 স্পুন চিনি দিয়ে দিলাম। কিসের মধ্যে দিলাম, এই জারের ভিতরে দিয়ে দিলাম, ঠিক আছে? আর একটু দিয়ে দেবো। তারপরে যেটা হলো, তারপরে তোমার এই যে কাঠটা পাল, এটা শক্ত দুধ, এটা হালকা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ এটা হলো শক্ত দুধ, তো এটা হালকা দিয়ে দেবো। দেওয়ার পরে তো এর মধ্যে কি দিয়েছি আমি, চিনি আর ওই কাঠটা পাল দুধ। দুধ দেওয়ার পরে কি করতে হবে, এখানে যে অ্যাপেল গুলো কেটে রেখেছি এটা এর ভিতরে আমি ঢেলে দিলাম। হ্যাঁ, এর ভিতরে ঢেলে দিলাম। তো কি কি দিলাম, চিনি দিলাম, শক্ত পাল দিলাম আর তোমার আপেল দিলাম। এইবার যেটা করতে হবে, তোমাকে এর ভিতরে হালকা পানি নিয়ে নিতে হবে। তো পানি নিয়ে নেওয়ার পর আমি কি করবো, অসীমে গিয়ে একটু পানি নিয়ে নেব, বেশি না, মাপের নেবে, যাতে জুসটা একটা জুসের হয় সেই মাপের। আমি হালকা পানি নিয়ে নিলাম। তারপরে কি করব, আমি এই মিক্সচারটার উপরে বসিয়ে দেবো। তারপরে এই যে ঢাকনাটা লাগিয়ে দিলাম। তো ব্যাস, পুরোপুরি এখন সেট। তারপরে এখন তোমাকে কি করতে হবে, এই মেশিনটা চালু করে ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত তোমাকে ঘোরাতে হবে, ঘুরিয়ে ঘুরে ভালো করে মিক্স করতে হবে। তো দেখতে পাচ্ছ পুরোপুরি এখন সেট। আমি জাস্ট এখন মেশিনটা স্টার্ট করব। তো মেশিনটার আওয়াজ খুবই বেশি, তোমরা কিছু মাইন্ড করো না। আমি এখানে একটু সাউন্ড একটু মিউজিক লাগিয়ে দেবো, তো তোমরা দেখতে থাকো। তো মেশিনটা আমি এরকম স্টার্ট করে দিলাম, মেশিনটা চলছে অলরেডি। তারপর দেখতে পাচ্ছ ভিতরে অ্যাপেলটা দুধটা থেকে মিক্সিং হচ্ছে, এরকম মিনিট 2 মতন করে ঘোরাতেই থাকবে। তারপরে ঘোরানোর পরে আস্তে আস্তে
জুসটা যখন টেস্ট হয়ে যাবে, ভালো মানে মিক্স হয়ে যাবে, তখন কি হবে জুসটা, এই যে এখানে আমার হাতে দেখতে পাচ্ছ এই ফিল্টারটা নিয়ে ফিল্টার করে নেবে, ঠিক আছে, ভালো করে ফিল্টার করে নেবে। তো আমি দেখো জুসটা ভালো করে মিক্স করছি, মিক্স করার পরে ফিল্টার করে, হ্যাঁ, তারপর জুসটা খাওয়ার উপযুক্ত হবে। তো দেখো জুসটা হচ্ছে তৈরি হচ্ছে আস্তে আস্তে, সমস্যা নেই। এই জুস এরকম ভাবে তৈরি করবে তোমরা। আর আমি তোমাদেরকে প্রতিনিয়ত ভিডিও দিতে থাকবো, তোমরা ভিডিওগুলো দেখবে, স্কিপ করবে না। আর আমার ভিডিওগুলো কেমন হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো জুসটা প্রায় হওয়ার মধ্যেই, জুসটা তৈরি হচ্ছে আমি এখন, তো হচ্ছে আস্তে আস্তে জুসটা। তো ভালো করে মিক্স করা হয়ে গেলে দেখতে পাচ্ছ জুসটা এখন, এবার আমি তো হাই স্পিডে লাগিয়ে দিলাম, মানে তাড়াতাড়ি মিক্সটা হয়ে যায়, ঠিক আছে। এই জুসটা এই যে, হ্যাঁ, তো বন্ধুরা জুসটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, আমি জাস্ট তোমাদেরকে এবার গ্লাসে ঢেলে দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ জুসটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, একদম মোলায়েম হয়ে গেছে পেস্ট হয়ে। তো এটা হলো অ্যাপেল জুস। এবার কি করব, আমি তোমাকে গ্লাসে ঢেলে দেখাবো। তো আরও একবার দেখিয়ে দিই, তো এটা হলো মিক্সচার, আর এটা হলো জার। এটাতে তোমরা জিনিস ঘুরিয়ে এটাতে মশলাও পেস্ট করতে পারো, অনেক কিছু। তো এই কোম্পানিটা খুবই ভালো, সুজাতা। তো অ্যাপেল জুসটা আমি বানালাম। এইবার কি করব, জুসটা আমি ভালো করে ছেঁকে নেব, ঠিক আছে। তার জন্য আমার হাতে একটা ছাঁকনা আছে, দেখতে পাচ্ছ বড়। তো আমি দেখো জুসটা এরকম ভাবে ছেঁকছি। তো এটাতে হালকা নোংরা আছে, তো আমি হালকা করে ধুয়ে নিলাম, হ্যাঁ। তো এবার কি করবো, আমি ছেঁকবো জুসটা। তো দেখতে পাচ্ছ ভালো করে ছাকনা দিয়ে ছেঁকে নিলাম, এবং করে হালকা করে বাড়ি দেবো। বাড়ি দেওয়ার পরে দেখতে পাচ্ছ জুস নিচে পড়ে যাচ্ছে। তো পুরোপুরি ছাকা হয়ে গেল। তো জুসটা ছাকা হয়ে গেল, তারপর দেখতে পাচ্ছ এর ভিতরে যে নোংরাটা আছে, এটা মানে ওর ভিতরে গেল আর জুসের ভিতরে, তো এটা এখন ফ্রেশ হয়ে গেল। তো এর আমি কি করবো, জুসটা তোমাদেরকে দেখাবো। তো এই জগের ভিতরে জুসটা আছে, তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ জুসটা একদম ফ্রেশ, এবার খাওয়ার উপযুক্ত। তো জুসটা একদম দেখতে পাচ্ছ ফ্রেশ তৈরি হয়ে গিয়েছে, কোনো নোংরা নেই। এবার কি করতে হবে, আমি এই গ্লাসে ঢেলে দেবো। কোনো অর্ডার আসলে তখন আমি এই জুসটা এই কাস্টমারকে দিয়ে দেবো। তো দেখো আমি গ্লাসে ঢালছি আস্তে আস্তে, জুসটা দেখতে থাকবো। তো একদম মানে কি বলবো তোমাদের, প্রায় ফ্রেশ জুস হয়ে গেছে। তো জুস রেডি। তো তোমরা দেখতে পেলে যে অ্যাপেল জুস কিভাবে বানাতে হয়, হ্যাঁ। তো তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করবে, তাহলে অ্যাপেল জুসটা তোমরা বানাতে পারবে। তো আজকের ভিডিও এইটুকুই, আগামী দিনে আরো একটা ভালো জুস তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর প্রতিনিয়ত আমার এরকম ব্লগ ভিডিও, আমি জুস বানাই, মানে ক্যারোলতে কাজ করি। তো ওই জন্য আমি প্রতিনিয়ত তোমাদের মাঝে এরকম ভিডিও আমি আপলোড করে তোমাদেরকে দেখা চাই। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রতিনিয়ত আমি এখন ভিডিও তোমাদের মাঝে দেখাতে চলেছি। তো আমার কাজই হলো তার জন্য আমার ইউটিউব চ্যানেলের নাম রেখেছি মাই ওয়ার্ক কেরালা। তো আশা করি তোমাদের আমি অনেক বোঝাতে পেরেছি। তোমাদের ভালোবাসা আর তোমরা যদি আমার সাথে থাকো, তাহলে আমি অবশ্যই সাকসেসফুল হতে পারবো। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, আগামী দিনে আরো নতুন কিছু তোমাদেরকে দেখাতে চলেছি।